10 কেজি মাংস আনলাম অথচ আমার পাতের মাংস কইরি মা, শুধু ডাল ডিম কেন? তুমি তো জানোই মাংস আমার কত প্রিয়। আমি অশ্রুসিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে, মিনমিনে গলায় বললাম, শেষ হয়ে গেছে। আর বাকি যা আছে আপাদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। আরিফকে এবার মাথা নত করে বসে থাকতে দেখলাম। মুখটা দেখে প্রচণ্ড মায়া হলো আমার। আরিফ উঠে দাঁড়িয়ে বলল, আজ পেট ভরে খাবো দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ধ্যাত, আর খাবোই না আমি। খাবারের থালাটি এক প্রকার টেবিলে ছুঁড়ে রেখেই চলে গেল সে। আমি বারবার ডেকেও কোনো সাড়া পেলাম না। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ না করলেও এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আসলে কি, নিজের খাবার নিয়ে ঝগড়া করাটা ভীষণই মন্দ দেখায়, তাই করি না। আমার পরিবারও আমায় এমন শিক্ষা দেয়নি। আরিফের প্লেট নিয়েই ডাইনিংয়ে গেলাম। দেখলাম শাশুড়ি মা ও ননদেরা বসে গল্প করছে। তাদের শ্বশুর বাড়ির মানুষেরা খেয়ে বিদায় নিয়েছে। ননদেরা যাবে সন্ধ্যায়। আমি খাবারের টেবিলে থালা রেখে বললাম, মাংসের বাটিগুলো ডিপে নাকি নর্মালে রেখেছেন মা? বের করে গরম করব। এসব দিয়ে আপনার ছেলে খাবে না। মূলত এটা জানানোর কারণ হলো, আমি যে মাংস নিচ্ছি না তা বোঝানো। না বলে নিলে চোরের অপবাদ দেবে। এর আগেও দিয়েছিল। ব্যাপারটা আমার মা বাবা পর্যন্ত পৌঁছে দিয়ে তাদেরও হেনস্থা করেছিল। মা মুখ কুচকে বললেন, তোমার কি কথা কানে যায় না রিমা? মাংস রেখেছি মাত্র কেজি 3 বাটিতে, আমার 3 মেয়ের জন্য। এই তো সামান্য, এখান থেকে আবার তুমি নিলে ওরা খাবে কি? আমি চটপট বললাম, টাকা আপনার ছেলের, মাংস এনেছে সে নিজে, আর তার ভাগ্যে 2 টুকরো পড়বে না, এটা কোনো কথা? শুরু হলো শাশুড়ি মার বিলাপ। কেঁদে কেটে বললেন, ছেলেকে কি খাইয়ে জন্ম দেইনি আমি? সামান্য মাংস নিয়ে আমার মেয়েদের সঙ্গে হিংসা করে? আমার এই ঘর বাড়ির সব তো ছেলেই পাবে, মেয়েরা কি পাবে? পরের বারে গিয়েছে মেয়ে 3টে, খুব বেশি কি আসে? আমি সাথে সাথেই জবাব দিলাম, তাও সপ্তাহে 2 দিন করে তো আসেই মা। বড় ননদ জ্বলে উঠে বলল, হ্যাঁ আমরা আসি, খাই, সেটাই তোমার সহ্য হয় না। আসলে মাংস আরিফ নয়, খাবে হলে তুমি। নিজের নাম বলতে না পেরে আরিফের উপর চাপাচ্ছ। আমার মা বাবা আমায় যথেষ্ট খাইয়েছেন আপা, খাবার নিয়ে ছোট লোকে আমার স্বভাব নয়। ননদ আরো কিছু বলতে নেবে তার আগেই শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, মেয়েরা আসে আমার তোমার উপকারেই, তোমায় সাহায্য করতে। আমি জবাব দিলাম, ঠিক কি সাহায্য করে আপনার মেয়েরা? ওরা আসলেও রান্না করি আমি, কাপড় কাচা, বাসন মাজা, ঝাড় পোছ থেকে শুরু করে সবই আমি করি। দেখুন মা, আপনার মেয়েরা আসুক খাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে আপনি মাস 2 পরপরই তাদের শ্বশুরবাড়ির 10-15 জন দাওয়াত দেন, পুরো মাসের খরচের 3 ভাগ একদিনেই খরচ করেন। পরে মাস কাবার দিতে অন্যের থেকে ধার কিংবা বন্ধক বিক্রি করতে হয়। এসব করতে করতে ঋণের বোঝা বেড়ে গেছে লাখখানিক। চিন্তায় আপনার ছেলের ঘুম নেই রাতে, এখনো একই কাজ করে যাচ্ছেন আপনারা। মানুষ খাওয়ায় স্বাভাবিক, কিন্তু এতটা উজাড় করে দেয় না। আত্মীয় স্বজন আসবে আসুক, সবার শ্বশুর বাড়ি থেকে একদিনই ডেকে এনে খাওয়ানোটা খুব বেশি হয়ে যায় না? মাস 6 পরপর হলে তাও মানায়। আপনি দেখে 2 মাস না যেতেই সবাইকে দাওয়াত দিয়ে এনে খাওয়ান। রিজিকের ব্যাপারে কথা বলতে নেই, কিন্তু এভাবে আপনার সংসার ধ্বংস হচ্ছে। আমার সন্তান পেটে, সেজন্যও কিছু সেভিংস তো করতে হবে। কিন্তু এভাবে চলতে থাকলে সম্ভব কি করে? এইভাবে কি সংসার চলে? আমার কথা শেষ হতেই ছোট ননদ